রাত্রে আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে খুব খারাপ লাগছিল। তারপরে ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর আর কিছুই বলতে পারি না, অচেতন অবস্থায় এখন চোখ খুলে দেখতেছি যে হাসপাতালে আছি। মাথা মাথা ঘোরাচ্ছে, আর বমি বমি লাগতেছে, 4-5 বার বমি হয়েছে। খাইতে খাইতে ওই যে পাশের বাড়ির দুইটা মহিলা আসছি খাওয়ার সময়। দুইটা মহিলা আসছে, বৌমাটা বলে অসুস্থ, তেল ফুকাবি। মস্তার মা আর ওই যে ইনার মা, ওই দুইজন আসছি খাওয়ার সময়। তেল ফুকা নিগাবে, তখন আমি আমার হাতটা ধুইলে এমনি আর কি চমকা টমকা তেল ফুকা দিই। তখন ফুকা দিলাম, দিয়ে এনে ওরা চলে গেল। আমরা ভাত টাত খাইলাম, খায় দেয়নি। ওগুলো ভাড়াটা উঠানে রাখবো না, রাখার পরে বাইরে হইতেছি, দেখবি মাথাটা খালি চক্কর মারতেছে। বলছে আমার মাথা কেন চক্কর মারে, কি ব্যাপার সেবার। আমার ছোট বৌমাটা বললে মামা আমার ঘাটটা চিপ। কেন? বলছে আমার ঘাটটা খুবই ব্যথা করে, আমিও থাকতে পারি না খাওয়ার পরে। কিন্তু আর এই মেয়েটা আসেনি, এমনি যেন বাইরেছে এমনি বমি, বারবার 3বার বমি করলো। এই মেয়েটা 3বার বমি করলো। আমরা বলছি আল্লাহ অবাক কাণ্ড। এইভাবে বাইর হলাম, দেখতেছি দুইটা মোটরসাইকেল ধরে সাত দুইটা মানুষ আসলো। মানুষ দুইটা অনেক লম্বা চওড়া, কালো করে, ওই যে আমার ছেলেটারের মতো, কিন্তু মুখটাতে মাছ পড়ছে, মুখে মাছ পরা, কালা পোশাক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বড় গাড়ি মনে হচ্ছে। আমার ছেলেরা বাসায় আসলো, তখন বাড়ি থেকে বলতেছে আসসালামু আলাইকুম। তখন আমি বললাম ওয়ালাইকুম সালাম। আমাকে কিন্তু খারাপ লাগতেছে। বলছে বাসায় আসেন কেউ? বলছে বলে হ্যাঁ আসি। বলছে এখানে সুপুরা আপার বাসা কোথায়? সুপুরা আর সবুজ। আমি বলছি সবুজ নামে তো আমার এখানে ছেলে নেই, সুপুরার ছেলের নাম হচ্ছে সিদ্দিকুর। বলছে আপা একটু দেখা দিলে ভালো হয়। তা আমি বললাম এটা তো বাসা না, ওই যে ওইটা বাসা। তখন আমি বাইর হলাম আমার একটা ছোট নাতনিকে নিয়ে, বাইর হয়ে ওদের বাসাটা দেখায় দিলাম। আমি বলছি ওইটা বাসা। তো ওই যে বাসাটা দেখা দিয়ে আসতেছি না, পা দুইটা দেড়ভর লাগতেছে আমার, পা দুইটা আর আগায় না। ওই যখন উঠবো সিঁড়িটা উঠতে পারি না। গতকালকে রাত্রে আমরা রাতের খাবার খাওয়ার পরে সবাই শুয়ে পড়ছিলাম। ঘুমার মধ্যে সকালবেলা আমার বাবা সবাইকে ডাকতেছে, কিন্তু কেউ ঘুম থেকে উঠতে পারতেছে না। আমার মা এবং বোন এত ঘুমের মধ্যে আছে, চোখ খুলতে পারতেছে না। আমার 2 দিন আগে আমি একটা ট্রাক বিক্রি করছিলাম, সেখানে আমি ক্যাশ 7,10,000 টাকা পাইছি। সেই টাকা আমার বাসায় ছিল, টাকা এবং বাসায় আমাদের স্বর্ণালঙ্কার ছিল প্রায় 3 ভরির উপরে। সেই টাকা এবং স্বর্ণ দুইটাই তারা রাত্রেবেলা চুরি করে নিয়ে গেছে। আমাদের খাবার অথবা পানি যে কোনোভাবে তারা আমাদের নেশাজাতীয় খাবার খেয়ে সবাইকে অচেতন করে রাখছে। এখন আমার মা এবং ছোট বোন দুইজনে গুরুতর অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। আমরা এটা থানায় একটা অভিযোগ দিব, এবং যারা এখানে ছিল, 2জন মানুষ আসছিল সন্ধ্যার সময়, তারা ঘুরে গেছে। তারা কারা ছিল আমরা আসলে জানি না। আমরা এটা প্রশাসনিকভাবে এটা আমরা বিচার চাই।